আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকের ভিডিওটিতে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ ইস্তেগফারটি উল্লেখ করব। সুপ্রিয় দর্শক, ইস্তেগফার শব্দটি আরবি হলেও এর অর্থ সবার কাছে পরিচিত। বান্দা তার কৃত অপরাধের জন্য যে কোনো সময় যে কোনো অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়াকেই ইস্তেগফার বলা হয়। মহান আল্লাহ বেশি পরিমাণ ইস্তেগফারকারীদের ভালোবাসেন। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন ৭০ থেকে ১০০ বার তাওবা ও ইস্তেগফার করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বারেরও বেশি ইস্তেগফার ও তাওবা করে থাকি। সুপ্রিয় দর্শক, ইস্তেগফার পাঠকারীর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালীন জীবনের সুসংবাদ দান করেছেন। তিনি বলেছেন, সেই ব্যক্তির জন্য সুসংবাদ যার আমলনামায় অধিক পরিমাণে ইস্তেগফার আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তে যে ইস্তেগফারটি তিনি নিজে পাঠ করেছিলেন সে সম্পর্কিত হাদিসটি হল, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে যখন তার পিঠ আমার উপর হেলান দেওয়া অবস্থায় ছিল, তখন আমি কান ঝুঁকিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রফিকিল আ'লা। অর্থাৎ, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার উপর দয়া করুন এবং মহান বন্ধুর সঙ্গে আমাকে মিলিত করুন। সুপ্রিয় দর্শক, এই ইস্তেগফারটি বেশি বেশি করে পাঠ করা উচিত, বিশেষ করে যাদের বয়স বেশি হয়ে গিয়েছে। এছাড়াও অন্যান্য ইস্তেগফার পাঠ করতে পারেন। আল্লাহ তাআলা সকলকে সর্ব অবস্থায় বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।